ভারতীয় জুমলা পার্টির এই ধরনের নির্বাচনী গিমিক দেশের মানুষ আগে বহু দেখেছে। দেশের মানুষ জানে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, সেটা বিজেপির আমলেই 1200 টাকা হয়েছে। আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে। তারা দেখেছে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কিভাবে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিমিক তারা 100 টাকা কমিয়েছে, নির্বাচন হবে, ফলাফল ঘোষণার আগেই দেখবেন 200 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই সমস্ত চটকদারি রাজনীতিতে এবারে আর ছিঁড়ে ভিজবে না। বছরের পর বছর লুট করেছে, প্রায় 33 লক্ষ কোটি টাকা রোজগার করেছে। ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল ডিজেল, তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে, যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গেছে, বিশ্বের বাজারে গ্যাসের দাম কমে গেছে, তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষদের একটু রেহাই দিই। অথচ তেল কোম্পানিগুলো লাভ করেছে আর সাধারণ মানুষের ঘাড়ের উপরে বোঝা চেপেছে। এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে। আমি আশা করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 100 টাকা কমিয়ে দেবেন, তাহলে পশ্চিমবঙ্গে মানুষের অনেক সমস্যার সুরাহা হবে। সবকিছুরই তো পাল্টা চলছে, কেন্দ্রীয় পরিকল্পনার পাল্টা আরেকটা পরিকল্পনা। যে কোনো পেট্রোলিয়াম পণ্যের মূল্য বাজার নিয়ন্ত্রণ করে। নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের তাতে একটা বড় কর আছে, কারণ সে দিয়ে ডেভেলপমেন্টের কাজ হয়। কেন্দ্রকে তো কোনো জায়গা থেকে টাকা উপার্জন করতে হবে, তবেই সেই টাকা খরচা হবে সারা দেশ জুড়ে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছে। আজকের যুগে সবই স্ক্যান্ডালে পোস্ট হচ্ছে, মুখ্যমন্ত্রীও জানান, মানুষ দুটোই পড়বে, ওদের কথাও শুনবে, প্রধানমন্ত্রীকেও দেখবেন, তারপর মানুষের উপর ছেড়ে দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।